নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব তুলা রাশির রাশিফল মার্চ মাস 2024। গোচর কি বলছে, নটা প্ল্যানেটের ট্রানজিশন কীরকম চলছে, তুলা রাশির ক্ষেত্রে মার্চ মাস কীরকম দাঁড়াচ্ছে, চলুন আমরা দেখে নিই। ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই তুলা রাশি সাপেক্ষে নটা প্ল্যানেটের ট্রানজিশনটা ঠিক কীরকম যাচ্ছে চলছে। দেখুন, দ্বাদশভাবে আছে কেতু, শুক্র থাকছে আপনার লগ্ন রাশিপতি শুক্র 7 তারিখ পর্যন্ত থাকছে চতুর্থভাবে মকর রাশির স্থানে, এরপরে পঞ্চমভাবে চলে যাবে। ট্রানজিশনটা ভালো। মঙ্গল উচ্চস্থ অবস্থায় পাচ্ছি, মঙ্গলকে উচ্চস্থ অবস্থায় পাচ্ছি আমরা 15ই মার্চ পর্যন্ত। পঞ্চমভাবে থাকছে 14 তারিখ পর্যন্ত সূর্য, শনি এখানে স্বক্ষেত্রী আছে পুরো মাসটায়। বুধ এই মাসে নিচস্থ হয়ে 7 তারিখের পর চলে যাচ্ছে মীন রাশির স্থানে, যেখানে রাহু যুক্ত হচ্ছে। রাহু পুরো মাসটা এখানে থাকছে সপ্তমভাবে এবং সপ্তমভাবে থাকছে বৃহস্পতি। তো এটা হচ্ছে ট্রানজিশন নটা প্ল্যানেটের। চলুন আমরা দেখি কীরকম থাকছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি রাশি সাপেক্ষে, চন্দ্র রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন। তো দেখুন, তুলা রাশির ক্ষেত্রে রাশিপতি শুক্র 7 তারিখের পর চতুর্থভাবে যেটা থাকছে, কেন্দ্রভাবে থাকছে। তো ঘর, বাড়ি, ভূমি সম্বন্ধীয় কাজকর্মে প্রোগ্রেস দিতে পারে। যারা করেন, এই ডোমেনে আছেন বা এই সম্পর্কে কোনো কিছু করতে চাইছেন, যারা কেপেবল, তাদের জন্য ভালো মনে হচ্ছে। প্রারম্ভিক শিক্ষা যেগুলো, সেগুলোতে ভালো প্রোগ্রেস হবে। উচ্চ মঙ্গলযুক্ত থাকছে। তো মঙ্গল হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তমপতি। তো আর্থিক প্রোগ্রেস হতে পারে, আর্থিক ক্ষেত্রতে মোটামুটি ভালো প্রোগ্রেস হতে পারে। ডিপেন্ড করছে এবারে ধরুন কোন বয়সের ব্যক্তি এবং কি লিঙ্গের ব্যক্তি দেখছেন। যদি মহিলা হন, কেউ মা হন, তাহলে তার সন্তানের লাভ হবে, সেই জন্য তার ইনার হ্যাপিনেস থাকবে, এরকম ব্যাপার। মিডল এজের কোনো যদি ব্যক্তি থাকেন, তাদের ক্ষেত্রে কে হতে পারে, জব বিজনেসে ভালো প্রোগ্রেস হতে পারে। তো এইভাবে ভেবে নেওয়াটা দরকার। এই মাসে 5 তারিখ 6 তারিখ খুব ভালো দিন, ওভারঅলভাবে বললাম, এটা তিথি হিসাবে বললাম। ব্যক্তিগত কুণ্ডলী ডিফারেন্স সেখানেও জিনিসটা বের করতে গেলে আপনার করণ, আপনার তিথি, আপনার যোগ কী আছে, কী নক্ষত্র আছে, এগুলো ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করতে হয়। তো এটা তিথি হিসাবে কেবল আমি বললাম। 5 তারিখ 6 তারিখ কিন্তু খুব ভালো তুলা রাশির ক্ষেত্রে মার্চ মাস। 7 মার্চের পরে তুলা রাশির যে রাশিপতি শুক্র চলে যাচ্ছে পঞ্চমভাবে, এটা কিন্তু একটা বড় ইভেন্ট। পঞ্চম ভাব মানে আপনারা জানেন পূর্ব জন্মের কর্মের ভাগ্য। 5th হাউস মানে হচ্ছে পাওয়ার, ওভারঅলভাবে পাওয়ার বোঝায়। 5th হাউস মানে শিক্ষা, হায়ার এডুকেশন, কিছু পারফর্ম করার জন্য এই ভাবটা দেখতে হয়। তো 5th হাউস খুব অ্যাক্টিভেট থাকছে এবং ক্রিয়েটিভিটি যে কারক প্ল্যানেট শুক্র আপনার রাশিপতি, সেই পঞ্চমভাবে যাচ্ছে। তো ট্যালেন্ট নির্ভর যেসব কাজকর্ম যারা করেন, অ্যাক্টিভিটি যেগুলো করবেন, সেগুলো পারফর্ম করার জন্য এই মাসটা 7 তারিখের পর থেকে খুব ভালো মনে হচ্ছে। 5th হাউস মানে মিডিয়া বোঝায়। তো মিডিয়া রিলেটেড ব্যাপারে যারা আছেন, যারা এই ফিল্ডে কাজ করেন, আর্টিস্ট বা অন্য কিছু, তাদের দারুণ প্রোগ্রেস হতে পারে, ভালো ডেভেলপমেন্ট প্রোগ্রেস, আপনার কেরিয়ারে ভালো প্রোগ্রেস হবে। এছাড়াও অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, যারা ডিজাইনিংয়ের, ফ্যাশন ওরিয়েন্টেড, ফ্যাশনে কাজ করেন, লাক্সারি ফিল্ড রিলেটেড কাজকর্ম করেন, ডোমেনে কাজ করেন, আর্টিস্টিক কোনো কাজকর্ম করেন, ফিল্ডে যারা আছেন, কম বেশি সবারই কিছু না কিছু ডেভেলপমেন্ট হওয়া উচিত। গোচর তো তাই বলছে, প্রোগ্রেস হওয়া উচিত। এবং এই ট্যালেন্ট নির্ভর কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে ভালো প্রোগ্রেস করে আপনার আর্থিক বেনিফিট হওয়ার সম্ভাবনা হতে পারে। ভালো অর্থ আপনি কামাতে পারেন, অর্থ আসতে পারে, আর্থিক বেনিফিটটা একটু ভালো হতে পারে। শুক্র মঙ্গলযুক্ত থাকছে এখানে। তো স্পোর্টসে যারা আছেন, স্পোর্টস রিলেটেড ফিল্ডে যারা কাজ করেন, স্পোর্টস যারা প্লেয়ার, তাদের ক্ষেত্রেও খুব ভালো প্রোগ্রেস হতে পারে। 5th হাউস মানে পাওয়ার, মঙ্গল হচ্ছে ফিজিক্যাল এনার্জি এবং তার সঙ্গে কম্বিনেশন হচ্ছে শুক্র, ক্রিয়েটিভিটি। তো এই মেলবন্ধনটা দুর্দান্ত কিন্তু। তো এই মেলবন্ধনে যে ট্যালেন্ট নির্ভর যত রকমের ট্যালেন্ট নির্ভর কাজকর্ম আছে, এখন
যুগ যেভাবে পাল্টে যাচ্ছে, এত রকম প্রফেশন এবং এত রকম কাজকর্ম, ট্যালেন্ট নির্ভর কাজকর্ম তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলাটা একটু টাফ। ধরে নিন আমি জাস্ট সোর্সটা ধরিয়ে দিলাম, যেখানে পাওয়ার, ফিজিক্যাল এনার্জি এবং ক্রিয়েটিভিটি এবং পঞ্চম ভাব হচ্ছে পাওয়ার, এইটার মেলবন্ধনে যে যত রকম ট্যালেন্ট নির্ভর কাজকর্ম এমনি কাজকর্ম করবেন, তারা কিন্তু এই মাসে একটু স্পটলাইটে আসার সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে। তো তুলারাশির ক্ষেত্রে এটা হলো, কিন্তু পঞ্চমভাবে দেখুন শনি থাকছে, শনি ফ্যাক্টর, রাশি সাপেক্ষে পঞ্চমে এটা শনি থাকা, শনির পনৌতি বলে। তো তুলারাশির ক্ষেত্রে শনির ঢাইয়া গেল, তার আগে শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, এবার শনির পনৌতি পঞ্চমভাবে। তো এগুলো তো থাকবেই, অবস্টিকালস কিছুটা থাকবে, কিছু কিছু জায়গায় ব্রেক আনবে, একটু ডিলে করাবে। কিন্তু যাদের ব্যক্তিগত কুণ্ডলিতে শনি স্ট্রং আছে বা অন্যান্য শনি ছাড়া আরও অনেক প্ল্যানেট স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে অতটা ভাবার দরকার নেই। আচ্ছা, ফিফথ হাউস মানে লাভ রোম্যান্স বোঝায়। এবার কি কম্বিনেশন দেখুন, এটা হচ্ছে বসন্তকালে হোলি উৎসব। পঞ্চমভাবে লাভ রোম্যান্সের যে কারক প্ল্যানেট অফ লাভ রোম্যান্স শুক্র থাকছে পঞ্চমভাবে, হোলির মাস পঞ্চমভাবে থাকছে শুক্র। তো এই কম্বিনেশনটা উপরওয়ালা দিয়ে দিয়েছে যখন, তখন এনজয় করা উচিত। তুলারাশি যারা আছেন তাদের জন্য এই সম্পর্কের ব্যাপারে 13, 14, 21 তারিখ খুব ভালো মনে হচ্ছে। স্টুডেন্ট যারা আছে এডুকেশনের জন্য খুব দুর্দান্ত মনে হচ্ছে, ভালো প্রোগ্রেস হতে পারে, হার্ডলস থাকবে কিন্তু ভালো প্রোগ্রেস হতে পারে। বেটার এডুকেশন গত মাসের থেকে অনেক বেটার, এবং হায়ার এডুকেশন, ফান্ডামেন্টাল এডুকেশন, মিডল এডুকেশন সবগুলোর ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হতে পারে। ফিফথ হাউসে শুক্র থাকা এবং মঙ্গলও থাকছে, তো এখানে স্টক মার্কেট থেকে লাভ ওঠানো যেতে পারে। আরেকটা লজিক হচ্ছে, এইটথ হাউস হচ্ছে শুক্র পঞ্চমভাবে থাকছে। তো 7 তারিখের পরে বলছি, এইটথ হাউস মানে সাডেন কিছু প্রাপ্তি, ফিফথ হাউস মানে হচ্ছে এরকম কোনো যেখানে বেশি এনার্জি বা বেশি কাজ না করে হঠাৎ করে কিছু পাওয়া, এরকম ব্যাপারটা বোঝায়। যাই হোক, স্টক মার্কেট থেকে 7 তারিখের পর কিছুটা প্রাপ্তি হতে পারে। সেই দিনগুলো হচ্ছে 8 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এই দিনগুলোতে গাড়ি সংক্রান্ত বা লাক্সারি জিনিস সংক্রান্ত কোনো কিছু করার ব্যাপারেও, কেনার ব্যাপারে বা ডিল করার ব্যাপারেও কিন্তু খুব দুর্দান্ত। স্টক মার্কেট রিলেটেড কোনো ডিসিশন, গাড়ি সংক্রান্ত, এবং লটারি বা ক্যাসিনো যারা খেলেন, আমার ক্লায়েন্ট আছেন, উনি মাঝে মাঝে গোয়া যান, গেলে ক্যাসিনো খেলেন, বলেন কিছু দিন চান। তো এরকম ক্ষেত্রেও কিন্তু এগুলো ফ্রুটফুল হতে পারে। অবশ্যই ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী, সেখানে কি আছে, প্রমিস আছে কিনা দেখা দরকার আছে। জমি সংক্রান্ত ব্যাপারে যেহেতু মঙ্গলযুক্ত থাকছে, মঙ্গল তো 15 তারিখ পর্যন্ত চতুর্থ ভাব দিয়ে পাস করছে, তো এই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাদের ভালো প্রোগ্রেস আসতে পারে। এবং তারপরেও পঞ্চম ভাবে যখন মঙ্গল থাকছে, এখান থেকে একাদশভাবে ডাইরেক্ট দৃষ্টি পড়ছে, সেগুলো সাকসেস হতে পারে। ওভারঅলভাবে 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 29 তারিখ, 30 তারিখ গাড়ি মাফ করবেন, জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে কোনো উদ্যোগ আপনার সফল হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু কারক প্ল্যানেট নয়, তথাপি বৃহস্পতির যে অবস্থানটা থাকছে সপ্তমভাবে, এটা তো শুভ ধরা হয় গোচরে, এবং মিত্রগৃহে থাকছে। এবং তো বিবাহ সংক্রান্ত ব্যাপার যাদের হচ্ছে না, ম্যাচিওর হচ্ছে না, এগুলো হতে পারে। এই সম্পর্কে উদ্যোগগুলো কিন্তু ম্যাচিওর করতে পারে, ফাইনাল হতে পারে। বিজনেসের জন্য দুর্দান্ত থাকছে, জবের জন্য তো বললাম, বিজনেসের জন্যও কিন্তু আপনার বিজনেসের সার্বিক এক্সপানশন এবং সেখান থেকে লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে, কেননা বৃহস্পতি সপ্তম ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে, লাভভাবে, আয়ভাবে। তো বিজনেস ম্যাচিওর করতে পারে, বিবাহ সংক্রান্ত ব্যাপারগুলো ম্যাচিওর করতে পারে, এবং সেখান থেকে আর্থিক গেন হতে পারে। বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি আপনার রাশি স্থানে পড়ছে, এটা ইন্ডিকেট করছে গুরু প্ল্যানেট
শুভ অবস্থান থেকে ডাইরেক্ট দৃষ্টি, অমৃত দৃষ্টি দিচ্ছে। এটা ইন্ডিকেট করছে আপনার দূরদৃষ্টিটা অনেক হাই লেভেলে থাকবে। ছোটোখাটো ব্যাপারে ইনভলভ হওয়ার চেষ্টা না করে বড় কিছু ভাবার চেষ্টা করুন। ছোট ব্যাপার, তুচ্ছ ব্যাপার ইগনোর করে বড় কিছু যদি ভাবার চেষ্টা করেন তাহলে আপনাদের ক্ষেত্রে এটা দুর্দান্ত হতে পারে। বৃহস্পতি তো এখানে থাকছে মে মাস পর্যন্ত আপনার দূরদৃষ্টিটা, বড় কিছু বিগ প্ল্যান যদি কিছু ভাবেন সেগুলো ফ্রুটফুল হতে পারে। আচ্ছা, বৃহস্পতির দৃষ্টি যেরকম 11th হাউসে পড়ছে সেরকম তৃতীয় ভাবেও পড়ছে। তো 11th হাউস মানে বড় ভাই বোন, তৃতীয় ভাব মানে ছোট ভাই বোন, তাদের জীবনে বড় ইভেন্ট, বড় প্রোগ্রেস, বড় কিছু ভালো ইভেন্ট হতে পারে এবং তার জন্য আপনাদের ফ্যামিলি বা আপনার পরিবারের একটা ভালো কিছু প্রোগ্রেস হতে পারে, এটা দেখাচ্ছে। পরিশেষে যদি দেখি রাহুকে সিক্সথ হাউসে রাহুর গোচর ভালো, এবং সিক্সথ হাউসে রাহু থাকা মানে আপনাকে কিছু করার জন্য প্রেরিত করবে। এক হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপরে থাকার জন্য বড় কিছু ভাবার প্ল্যান, বড় কিছু করার ইচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিছু করার জন্য আপনাকে কনস্ট্যান্ট প্রেরণা যোগাবে, পুশ করবে। তবে মার্চ মাসে যেহেতু রাহু সূর্যযুক্ত থাকছে, সূর্য এখানে থাকছে অনেকটা সময়, 14 তারিখের পর থেকেই থাকছে, বুধ নিচস্থ অবস্থায় থাকছে, এই ফ্যাক্টরগুলো যদি দেখা যায় সেখানে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন তাদের বস বা হায়ার অথরিটি এদের সঙ্গে একটু তালমিলের একটু অভাব থাকবে, এটা কিন্তু মনে হচ্ছে। তো এগুলো একটু ব্যালেন্স করে নিয়ে চলার চেষ্টা করলেই মোটামুটি তুলা রাশির ক্ষেত্রে মার্চ মাসও বেশ ভালো শুভ মনে হচ্ছে সব দিক থেকেই। আশা করি এটা তো জেনারেল প্রেডিকশন করলাম, তো এই আইডিয়া আপনার কাজে লাগতে পারে। এবার আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী যদি প্রমিস থাকে, দশা সাপোর্টিভ হলে ম্যাক্সিমাম ভালো ইভেন্টগুলো হতে পারে। তো আশা করি ভিডিও আলোচনা আপনাকে হেল্প করতে পারে মার্চ মাসে ঠিক কীভাবে আপনি কোন দিকে বেশি ফোকাস রাখবেন এবং ম্যাক্সিমাম গেন ওঠাতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ নিতে চান ওয়েবসাইটটা ভিজিট করতে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বার মানে কেবল হোয়াটসঅ্যাপ করা যায়, কেবল মেসেজ করে এখানে আপনারা এই সম্পর্কীয় কোনো তথ্য জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে হোয়াটসঅ্যাপ, এখানে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।